আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সম্মুখে আরো একটি নতুন সংবাদ নিয়ে এসেছি। খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনেই দেখে যাবেন ধৈর্য সহকারে। আজকে যে বিষয়টি আমি আপনাদেরকে বলবো আপনারা সকলেই অবগত। আজকে সকালে ভূমিকম্প হয়েছিল সকাল 11 থেকে 11টা 15 ঘটিকার সময়। এই যে ভূমিকম্পটা, এই ভূমিকম্পতে সংবাদ মাধ্যমে জানা যায় আহতের সংখ্যা অনেক বেশি। পাশাপাশি যারা নিহত হয়েছেন তাদের সংখ্যা ৩। যারা ইন্তেকাল করেছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের সকলকে যেন জান্নাত নসিব করে এবং যারা আহত হয়েছে মেডিকেলে অথবা বাসায় রয়েছে আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করে আমরা সকলে দোয়া করব। এবং পাশাপাশি আমি আপনাদেরকে বলতে চাই ভূমিকম্প এটা হচ্ছে আল্লাহ তাআলা একটি আযাব। হয়তো আমাদের কর্মের কারণে হয়তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আযাবটা এসেছে। আমরা নিজেরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আমরা আমল করব। এই দুনিয়াবী জীবনে আমরা ব্যস্ততা না হয়ে আখিরাতের প্রতি আমরা ধাবিত হব এবং আমরা বেশি থেকে বেশি তওবা ইস্তেগফার পাঠ করব। আমরা একে অপরকে ক্ষমা করে দিব এবং আ আমরা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দোয়া করব। আমরা আমাদের মুসলিম ভাইদের জন্য দোয়া করব। আমাদের নিজেদের জন্য দোয়া করব। আমাদের নিজেদের আমলগুলো যেন আমরা পাকাপোক্ত করতে পারি। প্রত্যেকেই ফরজ হুকুম মানব এবং রসুলের সুন্নাহ মোতাবেক জীবন গঠন করার সেই প্রচেষ্টা চালাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার হুকুম মেনে রসুলের আদর্শে আদর্শবান হয়ে এই দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো পূর্ণ ঈমান নিয়ে সম্মানের সাথে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেঁচে থাকার চলাফেরা করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। ভিডিওটি শেয়ার করে দিবেন।